বন্ধুরা আসসালামু আলাইকুম। কে কেমন আছেন জানতে চাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই কাঁঠাল সংরক্ষণ করেছিলাম ফ্রিজে, সেটা আজকে রান্না করছি। আমি কী দিয়ে রান্না করব আস্তে আস্তে দেখতে পাবেন। ফ্রিজে রাখা সংরক্ষিত কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করব এবং কী দিয়ে রান্না করছি আর কী দিয়ে আমি খেতে পছন্দ করি তাই দেখেন। সাদা তেল মানে সয়াবিন দিয়েছি আমি এর মধ্যে, আর গাছের তেজপাতা, কয়েকটা সাদা এলাচ, কালো এলাচ, 2-1টা দারচিনি, আর দিয়ে দিলাম কিছু 1 বাটি পেঁয়াজ। কাঁঠাল পেঁয়াজ পছন্দ করে, কাঁঠালের পেঁয়াজ বেশি না হলে একদমই ভালো লাগে না, তা আমি একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। এই যে দেখেন 1 বাটি খাসির চর্বি, মানে শুধু চর্বি না, চর্বির সাথে মাংসযুক্ত চর্বি যেগুলো থাকে আর কি, বেশি চর্বিযুক্ত মাংস যেগুলো থাকে, একটু একটু চর্বি একটু মাংস, আবার বেশিরভাগই চর্বি একটু মাংস, এই রকম কিছু মাংস 1 বাটি রেখেছিলাম, সেটা একটু নাড়াচাড়া করলাম। আর এই বাটির মধ্যে আমি একটু মরিচ, হলুদ, লবণ, আদা, রসুন, জিরা সব পেস্ট দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা কষানো ছিল, রান্না করাই ছিল, যার জন্যে মশলাটা আমি অল্প করে দিলাম এবং মশলাটা গুলে দিলাম যাতে তাড়াতাড়ি এটার সাথে একদম মিশে একাকার হয়ে যায়। এবার সিদ্ধ করতে দিলাম আর একটু, কারণ মাংসটা পুরাটাই সিদ্ধ ছিল না। কাঁঠাল নরম জিনিস, কাঁঠাল দেওয়ার আগেই মাংসটা সিদ্ধ করতে হবে। এই যে দেখেন আমার সেই কাঁঠাল আমি জিভার ব্যাগ থেকে বের করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে, একটা পোস্ট দিয়েছিলাম যে কাঁঠাল কীভাবে কাঁচা কাঁঠাল কীভাবে সংরক্ষণ করব। এই কাঁঠালগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। মানে সবজি কাঁঠাল অনুপাতে মাংসটা একটু কমই হয়েছে, যাই হোক কাঁঠালটা খেতে হবে এ আর কি। তো আমি একটু খাসির চর্বি রেখেছিলাম রান্না করার সময়, সে খাসির চর্বি, একদম চর্বি না, বারবার বলছি আমি, চর্বির মধ্যে মাংসযুক্ত চর্বি যেগুলো, সেগুলো দিয়ে আমি একটু ভালো করে এগুলাকে কষিয়ে নিব যাতে সুন্দরভাবে রান্না হয়। আর মাটির পাত্র দেখছেন, আমি সবসময় মাটির পাত্র ব্যবহার করি, তাপ কুপরিবাহী, এটা তাপ বের হতে চায় না, যার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল না দিলে হবে কি যে এটাকে কাঁঠালও ভালো সিদ্ধ নাই, আবার মাংসটা ভালো সিদ্ধ নাই, দুইটাকে ভালো মতো সিদ্ধ করতে গেলে আমি একটু ঝোল দিতেই হবে। তারপরে একটু ঝোল তো দেইনি, একটু পানি দিয়ে কষালাম। কষানোর জন্য আমি পানি দিয়ে কষিয়ে একটু ঢেকে দিলাম। এরপরে দেখেন একটুখানি রস উঠেছে এবং নেড়ে চেড়ে দেখলাম কাঁঠাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ভাজা জিরা দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এই যে চূর্নির আগায় দেখাচ্ছি আমি পেঁয়াজটা, এই পেঁয়াজটা হাতে নিয়ে আমি এর মধ্যে ছড়িয়ে দিব। এতে ফ্লেভারটা বাড়বে, খেতে আরও দ্বিগুণ হবে। তো বন্ধুরা কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে এবং আমি খেয়েছি, অনেক অনেক সুন্দর। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।